মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন হয়, তেমনি বিভিন্ন ধরনের রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ওষুধের। সেটা জ্বর থেকে শুরু করে পেট ব্যথা কিংবা ত্বকের সমস্যা থেকে শুরু করে ক্যান্সার, সমস্ত কিছুই নিরাময় করা সম্ভব হয়েছে এই জীববিদ্যার আশীর্বাদে। সেই সম্পর্কেই আমরা আজকের ক্লাসে পড়াশোনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই খুব সহজভাবে একটা কথা তোমাকে বলে দিতে পারি যে আমরা যত রকমের ওষুধ খাই, সমস্ত ওষুধ তৈরি করতে এবং সেটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা জানতে ডাক্তারদের জীববিদ্যার শাখা ফার্মাকোলজি এর উপর নির্ভর করতে হয়। এখন জৈব পদার্থবিদ্যার সাহায্যে রোগ নিরাময়ের জন্য বিভিন্ন ধরনের যন্ত্র কিন্তু তৈরি করা হয়েছে, যেমন এক্স-রে মেশিন, এমআরআই মেশিন, আল্ট্রাসোনোগ্রাফিক মেশিন এবং আরো অন্যান্য। এই সমস্ত মেশিনগুলো ব্যবহার করে রোগ শনাক্ত করা যেমন আরো সহজ হয়ে গেছে, পাশাপাশি পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরামফেনিকল, অ্যাজিথ্রোমাইসিন প্রভৃতি নানা রকমের জীবনদায়ী ওষুধও কিন্তু তৈরি করা হচ্ছে। আর করোনা ভাইরাসের ভ্যাকসিনের কথা তো ভুলে গেলে চলবে না, সেটাও তৈরি হচ্ছে এই জীববিদ্যার ধারণার উপর ভিত্তি করে। তাছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের রোগ, যেমন পোলিও, টিটেনাস, হেপাটাইটিস বি, ডিপথেরিয়া, টাইফয়েড, এই সমস্ত রোগের ভ্যাকসিন কিংবা ওষুধ বা অ্যান্টিবডিও তৈরি করা হচ্ছে প্যাথোলজি অর্থাৎ রোগবিদ্যা বিভাগে, তার সাহায্যে। তাছাড়া এখন তো আমরা বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধও ব্যবহার করছি। তাহলে ভেষজ বিদ্যা এবং ফার্মাকোলজির কথা কিন্তু ভুলে গেলে চলবে না। আশা করি বুঝতেই পারছো যে চিকিৎসা বিজ্ঞানে জীববিদ্যা এবং তার ফলিত শাখাসমূহের অবদানটা কতটা, যা আমাদেরকে শুধুমাত্র সুস্থ করে তুলছে তা নয়, পাশাপাশি আমাদের জীবনকে আরো দীর্ঘায়ু করে তুলছে।